নিরামিষ যে কোনো সবজি তরকারি, সে ঝোলই হোক বা চচ্চড়ি, গরম ভাতের সাথে যদি পাওয়া যায় তাহলে এক থালা ভাত আমার মনে হয় সেটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর এই নিরামিষ ঝোল তরকারি বা চচ্চড়ি বানাতে গেলে আলু, রাঙা আলু, শিম, ফুলকপি, মিষ্টি কুমড়ো, বেগুন, তার সাথে যদি হয় চাল কুমড়োর বড়ি আর কুমড়ো শাক বা লাউ শাক ও তার ডাঁটা, গরম ভাতের সাথে এই রকম নিরামিষ ঝোল তরকারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে কুমড়ো শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ ঝোল তরকারির রেসিপি শেয়ার করব। তবে এটা তো কোনো নতুন রান্না নয়, আমাদের মা ঠাকুমাদের আমল থেকে বা তারও আগে থেকে এই সমস্ত নিরামিষ ঝোল তরকারি প্রত্যেক গৃহস্থ বাড়িতে হয়ে থাকে। আর একঘেয়ে ফুলকপি খেতে খেতে কিন্তু আমাদের শীতের শেষে আর ফুলকপি খেতেই ইচ্ছে করে না। তবে সমস্ত সবজি তরকারি একসাথে মিশিয়ে যদি কোনো ঝোল বা চচ্চড়ি করা হয় তাহলে তা খেতে যেন অসম্ভব ভালো লাগে। আজকে আমি যে নিরামিষ ঝোলটা বানাচ্ছি তার মধ্যে যে যে সবজিগুলোর নাম বললাম সমস্ত সবজি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে 10-12টা চাল কুমড়োর বড়ি দিয়ে বড়িগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি যদি বেশ একটু লাল লাল করে ভাজা হয় তাহলে ঝোলের মধ্যে দিলেও বড়ি কিন্তু ভেঙে যায় না, বড়িগুলো বেশ গোটা গোটাই থাকে। বড়ি যদি ভেঙে যায় তাহলে আমার মনে হয় ঝোলটা দেখতেও নষ্ট হয়ে যায়। তাই একটু বড়ি যদি গোটা গোটা থাকে রান্নাটা দেখতেও ভালো লাগে। বড়িগুলো বেশ লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই বড় টুকরো করে বেগুন কেটে নিয়ে বেগুনের টুকরোগুলোকেও বেশ একটু লাল করে ভেজে তুলে নেব। বেগুনটা চাইলে একসাথেও ভেজে তুলে নেওয়া যায়, তবে আলাদা করে যদি ভাজা হয় তাহলে আবার বেগুনটা ঝোলের মধ্যে মিশে যায় না। এক এক সময় যদি তাড়াহুড়ো থাকে তাহলে সমস্ত সবজি একসঙ্গেও কিন্তু ভাজা যায়। যাই হোক, বেগুনের টুকরোগুলো বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকেও তুলে আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তেলের পরিমাণ খুব বেশি কিন্তু ব্যবহার করিনি। যদি বেগুন আর বড়ি ভাজার পর তেলের পরিমাণ কমে যায় তাহলে কড়াইতে আর একটু তেল গরম করে নিয়ে তারপরে রান্নাটা শুরু করলে ভালো হয়। যাই হোক, কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর যখন ফোড়নের থেকে সুন্দর একটু গন্ধ বেরোতে শুরু করবে তখন একে একে বড় টুকরো করে কেটে নেওয়া আলু, রাঙা আলু অর্থাৎ মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, ফুলকপি সব কিছু দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁপের ব্যবহার করিনি, আপনারা চাইলে এই ঝোলের মধ্যে কাঁচা পেঁপেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর সমস্ত সবজি কিন্তু বেশ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। রাঙা আলুর একটু একটু খোসা রেখে দিয়েছি। একটু একটু যদি খোসা রেখে দেওয়া হয় তাহলে খোসার স্বাদে রান্নার স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। যাই হোক, গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সবজিগুলোকে মিনিট 5-7 সময় ধরে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আলু, কুমড়ো, রাঙা আলু, ফুলকপি একসাথে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা শিম। শিমের বদলে আপনারা চাইলে বরবটিরও অবশ্যই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম লাউ শাকের ডাঁটা। এখন বেশ কচি লাউ শাক কিন্তু বাজারে পাওয়া যায়, আর এই লাউ শাক দিয়ে নানান রকম রান্না করা যায়। তবে বিশেষ করে এই নিরামিষ ঝোল তরকারি বানাতে গেলে যদি লাউ শাকের ডাঁটা বা কুমড়ো শাকের ডাঁটা আর তার পাতা ব্যবহার করা হয় খেতে অসম্ভব ভালো লাগে। যাই হোক, সমস্ত সবজি কিন্তু মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটু ছোট টুকরো করে লাউ শাকগুলো কেটে নিয়ে একসাথে সবজির মধ্যে দিয়ে দিলাম। তবে একদম ছোট কুচি করে কিন্তু
শাক কাটবার একেবারে প্রয়োজন নেই। শাকগুলো দেওয়ার পর এবারে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দেওয়ার ফলে শাকের থেকেও যথেষ্ট পরিমাণে জল বেরোবে, আর সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো ভাজবার সময় তো লবণ দিয়ে সবজিগুলো অবশ্যই ভাজা যেত, কিন্তু তখন আর আমি লবণের ব্যবহার করিনি। যাই হোক, এখন আমি লবণ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে। সমস্ত সবজি শাক ডাঁটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল। গরম জল দিলে কি হবে, রান্নাটা তাড়াতাড়িও হবে আর সুস্বাদুও হবে। যাই হোক, এবারে ভালো করে একবার মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম মশলার ব্যবহার করব না। আদা জিরে ধনে গুঁড়ো কোনো কিছু ব্যবহার করব না, হলুদও দিচ্ছি না। শুধুমাত্র ফোড়ন দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। জল দেওয়ার পর ভাজা বড়ি আর ভাজা বেগুনটাও দিয়ে দিলাম। তারপরে একসাথে ভালো করে মিশিয়ে নিই। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো সুসেদ্ধ হয়ে যায়। মিনিট সাতেক লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর আমাদের নিরামিষ ঝোল তরকারি কিন্তু একদম তৈরি। কোনো রকম মশলা ছাড়া এই নিরামিষ ঝোল তরকারির স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। একবার দেখে নিচ্ছি সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর দিলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। একদম শেষে এই যে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম, এতে এই নিরামিষ ঝোল তরকারির স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। একবার আমার মতন এই গোলমরিচের গুঁড়ো ব্যবহার করে এই রকম নিরামিষ ঝোল তরকারি রান্না করে দেখুন। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। গরম ভাতের সাথে এই রকম নিরামিষ ঝোল তরকারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।